আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। সরকারি চাকরির বাজারে যারা একটি মর্যাদাপূর্ণ স্থায়ী চাকরি খুঁজছেন তাদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি অত্যন্ত আকর্ষণীয় নাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাকে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কাজটা কী, ঠিক আছে? তো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের মূল কাজ কী, এই বিষয়ে বেতন ভাতা কী, সুযোগ সুবিধা কী, এই ভিডিওতে আজকে আমরা বিস্তারিত জানবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু জানবো যে শিক্ষাগত যোগ্যতাটা কী। অনেকে জানেন, আমি জানি, আবেদন করে ফেলছেন, তবুও একটু আমি বলে নিই। যারা এই ভিডিওটা মনে আছে আপনি 1 মাস 2 মাস পরে হলে দেখতেছেন, তো তার জন্য বলছে শিক্ষাগত যোগ্যতা কী। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সাধারণত এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, ঠিক আছে? তো অনন্য দক্ষতা, সাধারণ জ্ঞান ও ল্যাবরেটরি কাজের পরিবেশ সম্পর্কে একটু ধারণা থাকলে চলবে, ঠিক আছে? তো এখন আমরা জানবো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পদ যেখানে দেশের বিভিন্ন গবেষণা ল্যাবরেটরি সায়েন্টিফিক অফিসার গবেষকদের সরাসরি সহযোগিতা করার সুযোগ রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, একজন ল্যাব অ্যাটেন্ডেন্টের ঠিক কী ধরনের কাজ করতে হয় এটা আমরা একটু যদি জানি। অনেকে ভাবেন ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ বুঝি শুধু ঝাড়ু দেওয়া বা পরিষ্কার দেওয়া। ধারণাটি সম্পূর্ণ ভুল। চতুর বিস্তারিত একটু জানি। 1 নম্বর কাজ হচ্ছে ল্যাব প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখা। গবেষণাগার বা ল্যাবরেটরির যন্ত্রপাতি, কেমিক্যালের তাক এবং কাজের টেবিল নিয়মমাফিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরীক্ষার উপযোগী করে গুছিয়ে রাখা। 2 নম্বর যন্ত্রপাতি ও কাঁচামাল রক্ষণাবেক্ষণ। ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন গ্লাসওয়্যার, টেস্ট টিউব, বিকার, ফ্লাস্ক ইত্যাদি এবং যন্ত্রপাতি ব্যবহার শেষে নিয়ম অনুযায়ী পরিষ্কার করে নিরাপদে সংরক্ষণ করা। 3 নম্বর গবেষণায় সহায়তা। সায়েন্টিফিক অফিসার বা গবেষকরা যখন কোনো পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেন তখন প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি এনে দিয়ে তাদের তাৎক্ষণিকভাবে সহায়তা করা। 4 নম্বর স্টক মেনটেন করা। ল্যাবে নিয়মিত ব্যবহৃত কেমিক্যাল, রিয়েজেন্ট বা অন্যান্য উপকরণের স্টক মনিটর করা এবং ঘাটতি দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করা। 5 নম্বর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। পরমাণু শক্তি কমিশনের ল্যাবগুলোতে বিশেষ নিরাপত্তার বিষয় থাকে, তাই ল্যাবের ভিতরে সুরক্ষা বিধিমালা মেনে চলা এবং সুশৃঙ্খল বজায় রাখতে সাহায্য করা, ঠিক আছে? তো এখন আমরা জানবো এটার সুযোগ সুবিধা কি, বেতন স্কেল, ঠিক আছে? এই সম্পর্কে যদি জানি, ঠিক আছে? চাকরি প্রার্থীদের সবচেয়ে আকর্ষণীয় অংশটি অর্থাৎ সুযোগ সুবিধা, বেতন কাঠামো যদি একটু দেখি আমরা, জাতীয় পে স্কেল অনুযায়ী এই পদটি সাধারণত 20তম গ্রেডের অন্তর্ভুক্ত। এর মূল বেতন 8,500 থেকে 20,570 টাকা অথবা পদের গ্রেড অনুযায়ী নির্ধারিত হয়। আচ্ছা, এখন বাসা বাড়ি ও চিকিৎসা ভাতা সরকারি বিধিমালা অনুযায়ী নির্ধারিত হারে মাসিক চিকিৎসা ভাতা ও নিজ কর্ম এলাকা বেঁধে বাসা বাড়াবার সরকারি কোয়ার্টারে থাকার সুবিধা পাওয়া যায়। উৎসব ভাতা বছরের মূল উৎসবগুলোতে সরকারি নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বোনাস বা উৎসব ভাতা প্রদান করা হয়। পেনশন ও প্রভিডেন্ট ফান্ড যদি আমরা বলি, এটি রাজস্ব খাতের চাকরি হয়। ভবিষ্যতে সুরক্ষার জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং পেনশন সুবিধা রয়েছে। তারপর এখন যদি প্রমোশন উন্নতির সুযোগ যদি আমরা বলি, নির্দিষ্ট সময় পর বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উচ্চতর পদে পদোন্নতি বা গ্রেড পরিবর্তনের সুযোগ থাকে। তো বন্ধুরা, পরিশেষে এটাই বলব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মতো একটি বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে চাকরি পাওয়াটা অত্যন্ত সম্মানের এবং ভবিষ্যৎ নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত চমৎকার ক্যারিয়ার, ঠিক আছে? তো আপনাদের যদি এই পদ বা অন্য কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার দরকার, ঠিক আছে? চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট আমার দরকার। আর এই ল্যাবরেটরির পরীক্ষা কিন্তু সামনের শুক্রবার 31শে জুলাই পরীক্ষা, আপনারা আমি জানেন, সবার ফোনে SMS চলে এসেছে আশা করি। আর এই পদের একটু কীভাবে একটু প্রিপারেশন নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? সেই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি যে কীভাবে কোন কোন টপিক পড়লে এটাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন এবং পরীক্ষা পদ্ধতি কী। পরীক্ষা পদ্ধতি হবে MCQ টু ভাইভা, ঠিক আছে? এই সম্পর্কে বিস্তারিত আমি বলেছি আরেকটা ভিডিওতে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট কাম্য। ধন্যবাদ সকলকে।